আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ক্রোমোজোম সংখ্যা আমরা এমনভাবে শিখব, এই ক্রোমোজোম সংখ্যা থেকে প্রশ্ন আসলে আমাদের ভুল হবে না। এবং দেখো, এই ক্রোমোজোমের যে টপিকটা আছে, এই টপিকের যে সংখ্যাগুলো আছে, বিভিন্ন ধরনের ক্রোমোজোম সংখ্যা কত, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এবং একাডেমিক টু অ্যাডমিশনে এই টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। আমরা চলো এই ক্রোমোজোমের টপিকটা কত সহজে পড়া যায়, ঠিক আছে? তো দেখো, ক্লাসে ফার্স্ট দেখো আমাদের কি বলছে, যে আমাদের কিন্তু ফার্স্ট আমাদেরকে বলছে যে হচ্ছে গাজর, পেঁপে, বাঁধাকপি, ঠিক আছে? গাজর, পেঁপে, বাঁধাকপি, মূলা, এই চারটা একসাথে বলছে, ঠিক আছে? তাহলে মনে রাখবা, গাজর, পেঁপে, বাঁধাকপি, মূলা, এইটা আমাদের ক্রোমোজোম সংখ্যা 18। কয়টা বলো তো? 18টা। তাহলে দেখো, গাজর, পেঁপে, বাঁধাকপি, মূলা বললে কত? 18। ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? 18। এখন আসলে বলতেছে যে আমাদের শসা, জব আর পাট, শসা, জব আর পাট, এই তিনটা একসাথে পড়বা। শসা, পাট, জব কত বলো তো? এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14টা। কয়টা বলো তো? 14টা। তাহলে দেখো, গাজর, পেঁপে, বাঁধাকপি, মূলা বললে 18, আর শসা, পাট, জব বললে 14। তাহলে দেখো 7টা পড়া শেষ, ক্লিয়ার? এখন আসলে বলতেছে ধান আর টমেটো, ঠিক আছে? ধান আর টমেটো, যখন তুমি ধান পড়তে যাবা, ঠিক আছে, এর সাথে আমরা একটু এক্সট্রা করে পড়বো। দেখো, এই ধান আর টমেটো হচ্ছে কত বলো তো? 24। এটা আমাদের বোর্ড পরীক্ষাতে আসছে এবং এটা মেডিকেল কোশ্চেনও আসছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কি বলছে, যে ধান, ঠিক আছে, ধান আর টমেটো কত বলো তো? ক্রোমোজোম সংখ্যা 24। এখন মনে রাখবা একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে ধান যা হবে গম তার উল্টা, ঠিক আছে? ধান যা হবে গম তার উল্টা। তাহলে গম কত? গম হচ্ছে 42, মনে রাখবা, ঠিক আছে? গম কত বলো তো? 42। তাহলে ধান আর টমেটো হচ্ছে 24, আর ধান হচ্ছে গমের উল্টা, কত বলো তো? 42, ক্লিয়ার? তাহলে দেখো এই সাইডটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন বলছে দেখো, খরগোশ, কলা, তাই না? মনে রাখবা, আমরা এখানে কয়েকটা প্রাণী খাদ্য খাবে, ঠিক আছে? কোন ধরনের খাদ্য খাবে, প্রাণীর সাথে মিল রেখে রেখে পড়বো। বলতে দেখো, খরগোশ, কলা, তার মানে মনে রাখবা খরগোশ কলা খায়, ঠিক আছে? খরগোশ কি খায় বলো তো? কলা খায়। তাহলে খরগোশ আর কলার ক্রোমোজোম সংখ্যা কত হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে খরগোশ কলা যদি বলে, তাহলে হচ্ছে আমাদের কত হবে বলো তো? 44, ঠিক আছে? তাহলে খরগোশ কি খায়? কলা খায়, তাদের ক্রোমোজোম সংখ্যা 44। এখন বলছে দেখো, যে কিউলেক্স মশা, কি বলছে? কিউলেক্স মশা, এখানে দেখো একটু মিল আছে। যদি আমরা বাংলাতে এভাবে লিখতে যাই যে 6, কি বলছে বলো তো? 6। তাহলে দেখো তো, এই এই শব্দের সাথে এই জায়গাটার মিল আছে না? এই জন্য মনে রাখবা, কিউলেক্স মশা যদি বলে, তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 6 বা 6, ক্লিয়ার? এখন বলতেছে দেখো, কবুতর, কবুতর দেখো এখানে সবচেয়ে যে প্রাণীগুলো আছে, সবচেয়ে প্রাণীটা আকাশে উঠতে পারে, মানে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে, সেটা হচ্ছে কবুতর। এই জন্য এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? 80। তাহলে কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? 80। এখন বলতে দেখো, গৃহমাসি, আচ্ছা গৃহ মানে কি? বাড়ি, ঠিক আছে? তাহলে দেখো, গৃহ মানে যদি বাড়ি হয়, তাহলে বাড়ির অক্ষর যদি ব দিয়ে বাড়ি হয় আর ব দিয়ে 12, এভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে গৃহমাসি কত হবে? 12, ক্লিয়ার? গৃহমাসি কত হবে? 12। এখন আসছে বলতেছে সোনা ব্যাং, তাহলে সোনা ব্যাংটা দেখো কি শব্দ দিয়ে শুরু হচ্ছে? স শব্দ। এই জন্য মনে রাখবা, সোনা ব্যাংটা কত হবে? 26। সোনা ব্যাংক কত হবে? 26, ক্লিয়ার? এখন আসো হাইড্রা, হাইড্রাটা সহজ, হাইড্রাটা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের কত বলতো? 32। হাইড্রা কত বলতো? 32। এখন আসো আমাদের এই সাইডটা বাকি আছে, এই সাইডটা বাকি আছে। বলছে দেখো, যে মানুষ আর রেশম পোকা, ঠিক আছে? দেখো মানুষেরা কি, দেখো বলতো, রেশমি শাড়ি, রেশমি চুড়ি, এগুলো কি মানুষের সাথে সম্পর্কিত না? এই জন্য মানুষ আর রেশম পোকা, এই দুইটা ক্রোমোজোম সংখ্যা কত বলতো? এই দুইটা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 46, ঠিক আছে? এবার মাথায় দেখো, যে মানুষ আর রেশম পোকা যে পড়লাম, এর একটা উল্টা আছে, পড়ছিলাম না? ধান যা হবে গম তার উল্টা। ঠিক এইখানে দেখো, এই মানুষের ক্ষেত্রে আর রেশম পোকার ক্ষেত্রে একটা উল্টা মনে রাখবা, সেটা হলো আমাদের গিনিপিগ। সেটা আমাদের কি হবে বলতো? গিনিপিগ। এই গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা কত হবে বলতো? গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা হবে হচ্ছে 46-এর উল্টা করলে কি হবে আমাদের? 64। তাহলে গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 64, ক্লিয়ার? আর এখন আসো বলতেছে যে ইঁদুর চীনাবাদাম, তাহলে মনে রাখবা, ইঁদুর কি খায়? চীনাবাদাম খায়। ইঁদুর কি খায়? চীনাবাদাম খায়, ঠিক আছে? তাহলে ইঁদুর চীনাবাদাম খায়, তাহলে ইঁদুরের সাথে কি মনে রাখবা? চীনাবাদাম। তাহলে দেখো বলতেছে ইঁদুর চীনাবাদাম, দুইটা একসাথে পড়বো। তাহলে দেখো, চীনাবাদাম এখানে চ আছে না? এই চ দিয়ে মনে রাখবা 40, কত বলো তো? চ দিয়ে 40, ঠিক আছে? তাহলে কি বলতেছে, যে ইঁদুরের সাথে চীনাবাদামের মিল আছে, ক্লিয়ার? তাহলে দেখো, ইঁদুর কি খায়? চীনাবাদাম। দেখো মানুষের সাথে কি আছে? রেশম পোকা, ঠিক আছে? এখন আসে বলতেছে দেখো, গরিলা গোল আলু, ঠিক আছে? মনে রাখবা, গরিলা গোল আলু খায়, কি খায়? গরিলা গোল আলু খায়, ঠিক আছে? এতটুকু মনে রাখবা। গরিলা তাহলে কি খায়? গোল আলু খায়। তাহলে দেখো তো, মানুষের চেয়ে গরিলা একটু বড় না? এই জন্য মনে রাখবা, এই যে গরিলা গোল আলু খায়, তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 48, ঠিক আছে? তাহলে গরিলা কি খায়? গোল আলু খায়। গরিলা কি খায়? গোল আলু খায়। এখন আসো দেখো, গরু ছাগল, কি বলতেছে? গরু ছাগল, এই দুইটার ক্রোমোজোম সংখ্যা হবে হচ্ছে আমাদের 60। এই দুইটার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 60। তাহলে আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, প্রথম কিভাবে পড়ছিলাম, যে এই সাইডটা, যে গাজর, পেঁপে, বাঁধাকপি, মূলা কত হবে? 18, ঠিক আছে? শসা, পাট, জব কত বলো তো? এটা হচ্ছে আমাদের 16, ক্লিয়ার? এখন আসো ধান আর টমেটো, এই দুইটা কত হবে? 24। এখন ধান যা হবে গম তার উল্টা, তাহলে কত হবে?
24 যেহেতু পড়তে তাহলে কত হবে 42। এখন আসো দেখো খরগোশ কি খায় কলা, খরগোশ কি খায় কলা, দেখো কলা কত আর খরগোশের ক্রমজম সংখ্যা কত 44। আর কিউলেক্স মশা এখানে দেখো এই অক্ষরটার সাথে মিল আছে এই জন্য কত 6। আর দেখো কবুতর সর্বোচ্চ এই জন্য 80। আর গৃহমাসি মানে কি, গৃহ মানে কি বাড়ি, তাই ব দিয়ে বাড়ি, ব দিয়ে 12 বলতে দেখো সোনা ব্যাংক, তাহলে দেখো সোনা ব্যাংক স শব্দ আসতেছে তাহলে স দিয়ে 26 এভাবে মনে রাখবা। হাইড্রা 32 এটা স্পেসিফিক মনে থাকে। আর দেখো কি বলতেছে মানুষ কি পরে রেশমি চুড়ি বা রেশমি শাড়ি, ঠিক আছে, তাহলে দেখো বলতেছে মানুষ আর রেশম পোকা যা হবে গিনিপিক তার উল্টা হবে, তাহলে কত হবে মানুষ যদি 46 হয় গিনিপিক কত 64। এখন বলছে দেখো ইঁদুর কি খায় বলো তো চীনাবাদাম খায়, চীনাবাদামের কত চ আছে তাই 40, ঠিক আছে, তাহলে ইঁদুরের সাথে চীনাবাদাম পরে ফেললাম। বলছে দেখো গরিলা কি খায় গোলালু খায়, তাহলে এখানে দেখো বলতেছে যে গরিলা গোলালু খায়, তাহলে গরিলা মানুষের চেয়ে একটু বড় এই জন্য কত হচ্ছে 46 থেকে একটু বেড়ে কত হচ্ছে 48, তাই না। আর গরু আর ছাগল কত 60। আমরা জাস্ট এভাবেই কিন্তু ক্রোমোজোম সংখ্যাগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারি।